الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم
আজকের 12 জুমাতুল আখির জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক মুসলিম তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, দিল থেকে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সালাতিন রাসূল আকরাম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত কয়েক জুমা থেকে ধারাবাহিকভাবে আমাদের আলোচনা ছিল নামাজের গুরুত্ব এবং নামাজ কায়েমের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বলা হয়েছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা মানে কি, যেটা আমরা সোজা বাংলা আমরা যেটা বলি নামাজ প্রতিষ্ঠিত করা, সেই বিষয়ের উপর আমি ধারাবাহিকভাবে নামাজ কায়েম করা অর্থাৎ নামাজ প্রতিষ্ঠিত করা মানে এই বিষয়ে 6টি ব্যাখ্যা আমি বলতেছিলাম। তার মধ্যে 3 নম্বর ব্যাখ্যা পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে। 4th নম্বর ব্যাখ্যা থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল হাকীম। আসলে নামাজের উপর আলোচনা করাটা খুব জরুরি। এটা এমন একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং মহান একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সেই হিসেবে দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা মোটামুটি সব কাজ আমরা করি। যারা ব্যবসা করে তারা ব্যবসা করে, যারা চাকরি করে তারা চাকরি করে, যারা কৃষি কাজ করে তারা কৃষি কাজ করে, যে যে কাজ করে, যারা ইন্ডাস্ট্রির মধ্যে আছে তারা ইন্ডাস্ট্রি ইনভেস্ট করে, এক একজনের এক একটি কাজ নিয়ে ব্যস্ত। আমরা সব কাজ, এগুলো হচ্ছে দুনিয়ার সমস্ত কাজের মধ্যে আমরা সময় দিতে আমরা দ্বিধাবোধ করি না। এমনকি আমরা ঘুম না দিয়ে রাতকে রাত আমরা জেগে থেকে আমরা চাকরি করি। যারা ব্যবসা করেন তারাও এই অবস্থা। দুনিয়ার জন্য সব কিছু করতে রাজি, কিন্তু আখিরাতের জন্য সামান্য সময় আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে আমরা অনুরোধ আছি। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন তার বেশি 50 ওয়াক্ত দিয়েছিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছিলেন আমাদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কাদের জন্য দিয়েছিলেন?
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যার এত কিছু নিয়ামত আমরা ভোগ করি, আল্লাহ রাব্বুল আলামিন ইনসান ছাড়া, মানুষ ছাড়া দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু একমাত্র মানুষের উপকারের জন্য। মানুষের উপকারের জন্য। যে আল্লাহ আমাদের উপকারের জন্য, আমাদের সেবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা কিছু গাছপালা, খাল, নদী যা কিছু সৃষ্টি করে, সব কিছু যদি তিনি সৃষ্টি করতে পারেন আমাদের সেবার জন্য, তাকে কেন আমরা একটি ঘন্টা দিতে পারি না? দৈনিক কেন আমরা একটি ঘন্টা টাকা লাগিয়ে দিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন ডাকে আমাদের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকে। কিভাবে ডাকে? আল্লাহর ডাক কেমন? আমাদের মুয়াজ্জিন সাহেব যখন আযান দেন, এটা ডাকা আল্লাহ, এটা কার ডাক? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকে, আমাদেরকে ডাক দেয়। আর এই ডাক আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার মাধ্যমে এই ডাক বান্দা বান্দীদের কানের মধ্যে এটা পৌঁছানোর ব্যবস্থা। মুয়াজ্জিন সাহেব বলেন, আল্লাহু আকবার, আল্লাহ। তারপরে কি বলে? হাইয়া আলাস সালাত। কিসের দিকে আসো? নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কল্যাণের দিকে আসো। ডাক। এই ডাক যদিও বা মুয়াজ্জিন সাহেবরা দেয়, ডাক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাকে আমাদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যে আমাদের জান এবং মাল সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কি করে নিয়েছে? কিনে নিয়েছে, খরিদ করে নিয়েছে। কে নিয়েছে? আল্লাহ। একজন ব্যবসায়ী মনে করেন একটা চাউলের বস্তা সে বিক্রি করল, তো বিক্রেতা বিক্রি করলো, ক্রেতা কিনে নিল। এখন আপনি বলেন ক্রেতাকে কখনো ওর বিক্রেতার দোকানে চাউলের বস্তাটা রেখে যাবে? সে নিয়ে যাবে না? সে নিয়ে যাবে, রেখে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি কি তোমাদের জান মালগুলো আমি কি করে নিয়েছি? কিনে নিয়েছি। এখন আমরা যদি বলি, আল্লাহ আপনি যে আমাদের জান মাল সব কিছু কিনে নিয়েছেন, কিসের বিনিময়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, সুবহানাল্লাহ, জান্নাতের বিনিময়ে আমি তোমাদের জান মালগুলো আমি খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি। সুবহানাল্লাহ, এটা সেই আল্লাহ। এখন এরপর আল্লাহ বলেন, আমি তোমার জান মাল নিয়েছি, ঠিক আছে, কিন্তু তোমার জান মাল আমি তোমার কাছে রেখে দিলাম। সুবহানাল্লাহ, তোমার কাছে আমি রেখে দিলাম। তোমার জান এবং তোমার মাল আমি তোমার কাছে রেখে দিলাম। আল্লাহ, আপনি যেই জিনিস কিনে নিলেন ওই জিনিসটা আবার আমাদের কাছে রেখে দিলেন। কারণ আমার আল্লাহ বলেন, আমি তোমাদের কাছ থেকে যখন চাইব চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবো। চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবো। কিভাবে চাইবে আল্লাহ? আমার আল্লাহ বলেন, আমি দৈনিক 5 বার তোমার কাছ থেকে আমি চাই। দৈনিক তোমার 5 বার আমি তোমার কাছ থেকে চাই, তুমি আমাকে দিবে।
এই দৈনিক 5 বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে চাই কি? আল্লাহু আকবার বলে আমরা যখন তাকবীরে উলা যখন আমরা রাখবো, আল্লাহ মহান যখন আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে দৈনিক কয়বার চাই? 5। আমরা সব দিকে সময় দিই, কিন্তু আমার আল্লাহকে 5 বারে 10টা মিনিট আমরা দিতে পারি না। সবচেয়ে অবহেলাযুক্ত একটা ইবাদত, সেটা হলো নামাজ। শুধু পুরুষের অবহেলা করা যায় না, মহিলারা আরো বেশি। মহিলারা তো নামাজ পড়তে চায়, পুরুষরা তো কমসে কম মানুষ বলবে। আমি নামাজ না পড়লে মানুষ হয়তো আমাকে বলবে, মসজিদে আমাকে দেখে না গেলে মানুষ বলতে পারে, তুই তো সমাজের শ্রদ্ধা, তুই সমাজের শ্রদ্ধা, তুই তো মেম্বার, চেয়ারম্যান, হ্যাঁ, তোর তো মসজিদ দেখা না। এই যে বলতে হবে উনি বুঝে হবে, উনি বিধিয়ে হলে কি করবে? সব নামাজ মসজিদে চাই, কিন্তু আমাদের মা বোনদের ভিতরে নামাজ জিনিসটা এত বেশি অবহেলা। যদি বলা হয় নামাজ পড়ছে, যে রান্না করতে করতে সময়টা কোথায় এসে শীতকালে সময় পাই। এই জন্য অবহেলা একটি ইবাদত, সেই ইবাদতটা হলো নামাজ। আর এই নামাজ সবচেয়ে গ্রহণযোগ্যতা মহান ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম। এখন কত হলো নামাজ কায়েম করতে বলা হয়েছে, করতে তো বলা হয়। প্রশ্ন এরকম না, কায়েম করা করতে বলা হয়েছে, করতে তো বলা হয়। এই কায়েম করা অর্থ হলো নামাজ প্রতিষ্ঠিত করা। নামাজ প্রতিষ্ঠিত করা মানে কি? নামাজ আদায় করা। প্রতিষ্ঠিত করা মানে নামাজ পড়া, আদায় করা। এটার নাম হলো আকিমিস সালাহ। এটা মৌলিক। এই বিষয়ের উপর আমি 6টি বিষয় ব্যাখ্যা আমি দিয়েছিলাম। তার মধ্যে 4th নম্বর ব্যাখ্যা হলো নামাজ প্রতিষ্ঠিত করা মানে খুশু এবং হুজুর সাথে নামাজ আদায় করা। খুশু এবং হুজুর সাথে নামাজ আদায় করা। খুশু হুজু কি? এখন আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আপনি এখন শুরু করলেন। দোকানের মধ্যে আজকে পয়সা কত হলো, গুনারি কত গেল, আপনি হিসাব শুরু করলেন না নামাজের মধ্যে। আর দুষ্ট শয়তান, ইবলিস শয়তান কিন্তু ঢুকাতে ওই সময় বেশি, নামাজের মধ্যে ঢুকে বেশি। যে আপনি যে আজকে ব্যবসা করছিলেন, মাল কিনছিলেন কয় টাকা? 10,000 টাকা। বেচলেন কয় টাকা? 12,000 টাকা। লাভ হয়েছে কয় টাকা? হিসাব করে দিতেছেন কোথায়? কিন্তু আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বাঁধে ফেলছেন। নিয়তের মধ্যে, এই নামাজের মধ্যে আপনি কিন্তু হিসাব ক্লিয়ার, আপনার ব্যবসার হিসাব ক্লিয়ার। এটাকে খুশু আর হুজুর নামাজ বলা হয়। এটাকে খুশু আর হুজুর নামাজ বলা হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটার মানে, এটার অর্থ এটা কি? নামাজ মানুষকে অশ্লীল এবং পাপাচার থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা, যে কথাটা আমার আল্লাহ বলেছে সে কথা থেকে মিথ্যা হতে পারে নামাজ বললে? কখনো পশ্চিম কালে। তাহলে
আমরা ঘুষ খাওয়া থেকে বিরত থাকতে পারি না কেন? আমরা নামাজ পড়ি। ঘুষ দেওয়া থেকে আমরা বিরত থাকতে পারি না কেন? আমরা নামাজ পড়ি। জানা করা থেকে আমরা বিরত থাকতে পারি না কেন? আমরা নামাজ পড়ি। আমরা যাকাত দিতে পারি না। আমরা নামাজ পড়ি। মানুষ হত্যা করতে আমাদের বিন্দু মাত্র আমাদের কি হয় না, দুর্নীতি করতে আমাদের বিন্দু মাত্র দ্বিধাবোধ হয় না। তাহলে বুঝে গেল আমার নামাজ, আপনার নামাজ আল্লাহর দরবার কবুল হচ্ছে। এই খুশু আর খুশু, খুশু হলো আপনার কলবকে, আপনার অন্তরকে, কলবকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরিয়ে দেওয়া, দাবিত করে দেওয়া। এটার নাম খুশু। আর খুশু হলো আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহমুখী করে দেওয়া। কি করে দেওয়া? আপনার কলবকে আল্লাহমুখী করা। খুশু মানে কি? আপনার আমার কলবকে আল্লাহমুখী করে নেওয়া। আর খুশু মানে হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহমুখী করা। এটার নাম হলো খুশু আর খুশু। এই নামাজকে বলা হয় খুশু আর খুশু নামাজ। তাহলে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন আপনি আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, তখন আপনার ভিতরে যত চিন্তা আসুক না কেন, যত চিন্তা আসুক না কেন, আপনি যখন চিন্তা করবেন আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার মালিক আমাকে দেখতেছেন। তাহলে আমার মালিক যখন আমাকে দেখতেছেন কোথায়? নামাজের ভিতরে। মালিক যদি আমাকে দেখে তাহলে আমার নামাজের মধ্যে আর ভুল হতে পারে না। নামাজের মধ্যে আর ভুল হতে পারে না। কেন? আমি আমার কলবকে আল্লাহর দিকে আমি ফিরিয়ে দিয়েছি। আমি যে আল্লাহু আকবার করে নিয়ে বলার সাথে সাথে আমি বলে ফেললাম আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি আমার আল্লাহকে দেখতেছি। এই জন্য খুশু আর খুশুর সাথে যখন মানুষ নামাজ আদায় করে, ওই নামাজ মানুষকে কি করে? সমস্ত রকমের প্রবাসার থেকে, অশ্লীল কাজ থেকে, অন্যায় থেকে মানুষকে বিরত রাখতে পারে। সেই ইবাদতের নাম কি? নামাজ। সেই ইবাদতের নাম কি? নামাজ। এটাকে বলা খুশু আর খুশু। এই বিষয়ে সূরা বাকারা 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের সাথে নামাজ কি করো? আদায় করো। ধৈর্যের সাথে নামাজ আদায় করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ধৈর্যের সাথে তোমরা নামাজ আদায় করো এবং ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তোমাদের অন্তরকে আল্লাহর দিকে কি করো? অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দিতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বান্দা যখন কোনো একটি সাহায্য চাইতে হয়, তাহলে ওই সাহায্যটা চাওয়া কিভাবে চাইতে হবে? সাহায্য আমাদেরকে চাইতে হবে নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। নামাজ এবং ধৈর্য। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। এখন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার কাছে সাহায্য চাও। আর আমরা সাহায্য চাই কার কাছে? মানুষের কাছে। আমরা সাহায্য চাই কার কাছে? মানুষের কাছে। আমার আল্লাহ বলেন তোমরা
চাইতেছেন মানুষের কাছে, তাহলে এটা তো খুশু আর খুশু হতে পারে না। খুশু আর খুশু নামাজ হলো কলবকে আল্লাহমুখী করে দেওয়া, আর খুশু মানে হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহমুখী। এটার নাম হলো খুশু আর খুশু। وإنها لكبيرة إلا على الخاشعين। আর নামাজ খুশুকারীদের জন্য কখনো কঠিন নয়, তাদের জন্য খুশু এবং খুশুকারীদের জন্য নামাজ সহজ। নামাজ সহজ। ৫ নম্বর ব্যাখ্যা হলো নামাজ প্রতিষ্ঠিত করা মানে, নামাজ প্রতিষ্ঠিত করা মানে ৫ নম্বর ব্যাখ্যা হলো ঘরের সদস্যদেরকে কি করা? নামাজের প্রতি নির্দেশ দেওয়া, আহ্বান করা, নামাজ পড়ার প্রতি নির্দেশ দেওয়া। সূরা তাহা ১৩২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার জন্য নির্দেশ দেন। আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার জন্য নির্দেশ দেন, এবং আপনি নিজেও ওই নামাজের উপর অটল থাকেন। সুবহানাল্লাহ। এই আদেশকে করলেন আমার আল্লাহ, কাকে করলেন? আমাদের নবীকে। আচ্ছা, আমাদের নবীকে করার অর্থটা কি? উম্মতকে উম্মতকে কি করা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহী এই কোরআন কারীম নাযিল করেছেন আমার নবীর উপর। কি জন্য? শুধুমাত্র উম্মত মুহাম্মাদীকে, বিশ্ব জগতের মানুষদেরকে কি করা? শিখিয়ে দেওয়া। আমাদের নবীকে যা কিছু বলেছেন এগুলো সব উম্মতের জন্য, সব উম্মতের জন্য। নবী থেকে নবী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, ওনার তো এই শিক্ষার দরকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের খোদায় খোদায় সবগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবকে দিয়েছেন। এরপরও আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেন? কেন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত? ওগো আমার হাবিব, আপনি আপনার পরিবারদেরকে নামাজ পড়ার নির্দেশ দিন। নামাজ পড়ার জন্য কি করুন? নির্দেশ করুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছ থেকে আমি রিজিক চাই না, আপনার কাছ থেকে আমি রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি রিজিক দিই। সুবহানাল্লাহ। রিজিক কে দেয়? আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছ থেকে আমি রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি রিজিক। এখানে কথা হলো নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক? নামাজের সাথে রিজিকের সম্পর্কটা কি? কেন? দেখেন, আমাদের মুয়াজ্জিন সাহেব যখন কদ কামাতিস সালাহ বলে, যে নামাজের জন্য দাঁড়িয়ে যাও, নামাজের জন্য দাঁড়িয়ে যাও যখন বলে, তখন একজন ব্যবসায়ী দোকানদার, তিনি দোকানে বসে আছেন। মুয়াজ্জিন সাহেব কদ কামাতিস সালাহ বলেছেন, আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যান, আপনারা নামাজের জন্য দাঁড়িয়ে যান বলতেছেন। ওই সওদাগর সাহেব তিনি দেখলেন এদিকে মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য দাঁড়িয়ে যেতে বলতেছেন, আর ওদিকে একজন মানুষ এসে বলল যে আমাকে 10,000 টাকা সদাই। কয় হাজার টাকা? 10,000 টাকা সদাই। এখন ব্যবসায়ী বলল, চিন্তা করলো, এখন মুয়াজ্জিন সাহেব বলেন কত কামাতিস সালাহ, নামাজের জন্য দাঁড়িয়ে যাও। আমি কি নামাজে যাবো? আগে কি নামাজ পড়ো নাকি আগে সদাই দেবো? আগে নামাজ পড়ো নাকি আগে সদাই দেবো? আমার আল্লাহ বলেন তুমি আগে নামাজ পড়ো, সদাই তুমি পড়ে দাও, তুমি আগে নামাজ পড়ো। তুমি যখন নামাজ পড়বা, তোমার ওই নামাজের ভিতরে আমি রিজিক দেব। নাহনু নারযুকুক, তুমি আল্লাহু আকবার বলবা, আর আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর ওই সওদাগর যদি
সদয়টা করি, নামাজ পড়ো, নামাজ পড়ো। আজকে হয়তো আপনি 10,000 টাকার সদয় করলেন, কিন্তু আপনাকে বুঝতে হবে এই 10,000 টাকা অন্য সময় কারণ রিজিক দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে আল্লাহ। এই জন্য আমি রিজিক দিই, তুমি নামাজ পড়ো আর আমি রিজিক দিই, এটাই আমার সূরা। আরেকটা বিষয় হলো আমাদের পরিবারের সদস্যদের মধ্যে ওই যে মহিলাদের কথা বললাম, মহিলারা নামাজ পড়তে চায় না, খুব অবহেলা, মহিলারা নামাজের প্রতি খুব অবহেলা, বেশি অবহেলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দিরা, মহিলাগণ, তোমরা নামাজ পড়ো আর যাকাত আদায় করো, তোমরা নামাজ পড়ো, যাকাত আদায় করো, আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আর আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। মহিলাদেরকে নামাজ পড়ার জন্য আমার আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন, ওয়া আকিমনাস সালাত ওয়া আতিনাস যাকাত, তোমরা নামাজ পড়ো আর যাকাত। শুধু নামাজ পড়তে হবে, আবার যাকাত দিতে বলছে। আমাদের সমাজে তো অনেকে দেখা যায় মহিলাদের অনেকগুলো স্বর্ণ অলংকার থাকে, এগুলোর যাকাত দিতে হয় স্বামীকে, এগুলোর যাকাত দিতে হয় কাকে? স্বামীকে। কেন? এগুলো স্বামীর সম্পত্তি, এটা কি স্বামী? ওইটার মালিকানা তো মহিলা, তার স্ত্রী। টাকা কোথায় থাকবে? তাহলে ওগুলি বিক্রি করতে হবে, যেভাবে হোক ওনাকে দিতে হবে। যাকাতের মাসালা হচ্ছে, যাকাতের মাসালা হলো যার উপর যাকাত ওয়াজিব খেয়ে দেবে, সেই যাকাত দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাত, তোমরা নামাজ পড়ো আর যাকাত আদায় করো। এবং আমাদের সন্তানদের প্রতি, সন্তান সন্ততিদের প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা নির্দেশ, আবু শরীফের হাদিস, মুরু আস-সাবিয়্যি বিস-সালাত, তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে নামাজ পড়ার জন্য নির্দেশ দাও। কখন? ইযা বালাগা সাব'a সিনিনা, যখন তোমাদের সন্তান সন্ততিরা 7 বছরে কি হয়? উপনীত। 7 বছরে কি হয়? উপনীত। আর ফাইদা বালাগা 10 সিনিনা, যখন তারা 10 বছরে পৌঁছে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদরিবুহু আলাইহা, তাদেরকে কি করো? প্রহার। তার মানে কত বছর নামাজে নির্দেশ দাও? কয় বছরে? 7 বছরে। কয় বছরে? 7 বছরে সন্তান সন্ততিকে নামাজে নির্দেশ দাও। এখন দাদা এসে বলল যে আমার নাতিদের কাছে নামাজ পড়ানো বললাম, নামাজ পড়তে আসো, এটি শেষ হয়ে গেছে। না, এ কথা বলো না। দাদাকে নাতিকে নামাজ পড়ার জন্য নিয়ে আসতে হবে, সাথে বাপকে তার সন্তানকে নিয়ে আসতে হবে নামাজ পড়ার জন্য, এটাই তো শিক্ষা। এই জন্য নবীজি বলেন, মুরু আস-সাবি, তোমাদের সন্তান সন্ততিদেরকে বিস-সালাত, নামাজের জন্য নির্দেশ দাও। ইযা বালাগা সাব'a সিনিনা, যখন তারা 7 বছরে উপনীত হয়েছে। আর যখন 10 বছরে পৌঁছাবে, তারা যদি নামাজ না পড়ে, আপনার কথা যদি না শুনে, আপনার নির্দেশ যদি না মানে, তাহলে তাদেরকে কি করো? প্রহার করো। ফাদরিবুহু আলাইহা, তাদেরকে। এরপর 6 নম্বর ব্যাখ্যা হলো, নামাজ প্রতিষ্ঠিত করা মানে 6 নম্বর ব্যাখ্যা হলো রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করা। রাষ্ট্রে, এলাকায়, থানায়, ইউনিয়নে,
সমাজে প্রত্যেক জায়গায় জায়গায় কি করা? নামাজ প্রতিষ্ঠিত। বলেছিলেন নামাজ প্রতিষ্ঠিত করা মানে কি করা? নামাজ আদায় করা, নামাজ পড়া। এখন কথা হলো রাষ্ট্রে নামাজের হুকুম দেওয়ার জন্য একমাত্র রাষ্ট্রের পুরুষ শাসকের 1 নম্বর দায়িত্ব। রাষ্ট্রের পুরুষ শাসকের 1 নম্বর দায়িত্ব হলো রাষ্ট্রের মধ্যে কি করা? নামাজ প্রতিষ্ঠিত করা। যেমন আমাদের বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান তিনি কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার প্রথম কাজ হলো রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, এলাকায়, থানায়, জেলায় নামাজ কি করা? প্রতিষ্ঠিত। এখন বলতে পারেন হুজুর আপনি ডক্টর ইউনূস সাহেবের কথা বলেন, আমি তার আগে বললাম রাষ্ট্রের পুরুষ শাসক। আমাদের বর্তমানে পুরুষ শাসককে ডক্টর ইউনূস। এই জন্য বললাম যে কোনো রাষ্ট্রে যারা পুরুষ শাসক আছে তারাই নামাজ কি করবে? প্রতিষ্ঠিত করবে। এখন বলার হুজুর দলিল কোথায়? সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদেরকে দুনিয়ার মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতার মস্তদে আমি যাদেরকে বসাই তাদের প্রথম কাজ হলো, তাদের মৌলিক প্রথম 4টি কাজ হলো, 1 নম্বর হলো সালাত, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ কায়েম করবে। 2 নম্বর হলো আতুজ যাকাত, তারা যাকাত আদায় করবে। যাকাত আদায় করার জন্য নির্দেশ দেবে। এখানে যাকাত আদায় করার উদ্দেশ্য হলো রাষ্ট্র এমনভাবে যাকাতের প্রসার এমন ভাবে ঘটাবে যে যাকাতের সাফাই যেন বন্ধ হয়ে যায়। যাকাতের সাবে সুদ কি হয়ে যেতে হবে? বন্ধ হয়ে যেতে হবে। ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে। কথাটা বুঝা আসছে তো আপনাদের? রাষ্ট্রে ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে তাদের প্রধান কাজ কি? নামাজ প্রতিষ্ঠিত করা। 2 নম্বর কাজ ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করা। 3 নম্বর হলো আমারু বিল মা'রুফ, সৎ কাজের প্রতি আদেশ দেওয়া, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এই 4টি মৌলিক কাজ হলো একজন পুরুষ শাসক, রাষ্ট্রের একজন পুরুষ শাসকের প্রথম কাজ হলো 4টি। এই 4টি কাজ যে করবে সেই হবে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। এটা হলো 6 নম্বর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অসংখ্যবার নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। কোরআনের বিভিন্ন সূরায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের প্রথম আয়াতে নামাজ কায়েমের হুকুম দিয়েছেন। হুকুম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন ওয়ান্না কিমুস সালাতা আল্লাহ নিজেই এই হুকুম দিয়েছেন যে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা মানে কি বলছিলাম? নামাজ প্রতিষ্ঠিত করা, প্রতিষ্ঠিত করা। ওয়াত্তাকু, এবং তাকে ভয় করে চলো। শুধু নামাজ পড়লে হবে না, তাকে ভয় করতে হবে। অন্তরের ভিতরে ভয় রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রেখে তোমাকে নামাজ আদায় করতে হবে। যারা আল্লাহর ভয় অন্তরে রেখে নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার নুসরাত নাযিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর তার নাফরমানি করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বারণ
করতেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সেই সত্তা যার কাছে তোমাদেরকে সমবেত করা হবে, যার কাছে আমাদেরকে সমবেত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে সমবেত করা হবে। সূরা হুদের 117 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমিস সালাতা তারাফাইন ওয়া সুলাতান মিনাল লাইল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাবিব, আপনি দিনের উভয় প্রান্তে এবং রাতের কিছু অংশে নামাজ কায়েম করুন, ফজর, যোহর, আসর, মাগরিব এবং কিছুটা রাত হওয়ার পরে এশার নামাজ তোমরা কায়েম করো, নামাজ আদায় করো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নামাজ ন্যায় কাজগুলো সকল পাপ কাজকে দূর করে দিয়ে। সুবহানাল্লাহ। ন্যায় কাজ পাপ কাজকে কি করে? দূর করে দেয়, দুরুশ্বত করে দেয়। ন্যায় কাজ, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, যত ভালো কাজ করবেন, নেক কাজ করবেন, ওই নেক কাজগুলোর কারণে আপনার যত অবস্থা আছে, যত খারাপ কাজ আছে, এগুলো কি হয়ে যাবে? দুরুশ্বত হয়ে যাবে। যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই উপদেশ গ্রহণ করবে, আল্লাহকে স্মরণ করে, তাদের জন্যই মহান উপদেশ। যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ তাআলা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন, যেহেতু একজন মানুষ যখন কালেমা পড়ে, ঈমান আনার সাথে সাথে তার প্রথম কাজ হলো নামাজ আদায় করা। যে ব্যক্তি ফজরের আগে ঈমান আনলো, ঈমান গ্রহণ করলো, ঈমান গ্রহণ করার সাথে সাথে তার প্রথম কাজ হলো ফজরের নামাজ আদায় করা। যে ব্যক্তি যোহরের নামাজের আগে ঈমান গ্রহণ করলো, তার প্রথম কাজ হলো যোহরের নামাজ আদায় করা। যে ব্যক্তি আসরের নামাজের আগে ঈমান গ্রহণ করলো, ঈমান আনলো, ইসলামের মধ্যে প্রবেশ করলো, তার প্রথম কাজ হলো আসরের নামাজ আদায় করা। এভাবে মাগরিবের আগে যারা আনলো, মাগরিবের নামাজ আদায় করা, এবং এশারের আগে যারা ঈমান আনলো, তাদেরকে এশারের নামাজ আদায় করতে হবে। এটাই হলো তাদের প্রথম কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইবাদিয়াল্লাযীনা আমানু। ওগো আমার হাবিব, আপনি আমার সেই সব বান্দারা ঈমান এনেছে, তাদেরকে আপনি বলে দিন ইউকিমুস সালাহ, তোমরা কি করো? নামাজ। এই জন্য নামাজ বড় একটা ইবাদত। এই ইবাদতের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি অবহেলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ যারা পারবেন বাজামাতের মসজিদে এসে পড়ার জন্য যেন তৌফিক দেন। সকলকে আমিন। আর যারা কাজের ফাঁকে কাজ করেন এবং চাকরি করেন, হয়তো আপনারা জামাতে পড়তে না পারলেও কমসে কম ওয়াক্ত মতো নামাজগুলো কি করা? আদায় করা। কাজা না, জোহরের নামাজ আসর সময় না